হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি, যেখানে আপনাদের জন্য একটি ফ্রি স্কিল আপনাদের মাঝে প্রদান করব। তো এই স্কিল আমরা যে স্কিল সম্বন্ধে আপনাদের মাঝে আজকে জানাবো, সেই স্কিলটির নাম হলো মাইক্রোসফট সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব। তো মাইক্রোসফটের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এক্সেস আছে। আমরা বিস্তারিত দেখব যে মাইক্রোসফটের কতগুলো প্রোডাক্ট আছে, আমরা ডিটেলস জানব। তো তার আগে আমরা সাধারণত সিম্পল কিছু ধারণা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে। মাইক্রোসফট অফিসের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আছে অ্যাক্সেস, ডাটাবেস ম্যানেজমেন্ট, তারপরে আছে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এরকম অনেক ধরনের প্রোডাক্ট তাদের মাঝে আছে। যেমন তাদের মাঝে আরেকটা আছে ওয়ান নোট, আমরা যেটা ব্যবহার করি ওয়ান নোট, তারপরে আছে ওয়ান ড্রাইভ, তারপর আছে স্কাইপ। এগুলো সব মাইক্রোসফটের কেন্দ্রভিত্তিক। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আছে আমাদের এইগুলো। তো আমরা আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফটের ওয়ার্ড নিয়ে। তো ওয়ার্ড নিয়ে কি জানবো সেটা আমরা বিস্তারিত জানাবো। তো এই ক্ষেত্রে আপনাদের মনে মাঝে একটি প্রশ্ন আসতে পারে যে মাইক্রোসফটের ওয়ার্ড নিয়ে শিখে আমাদের কি লাভ হতে পারে। হ্যাঁ, এটা আসা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে কতগুলো ব্যবহার আছে তা আমরা নিজেরাও জানি না। সাধারণত একটি জিনিস চিন্তা করুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা লাগে, একটি বই। একজন মানুষ কিন্তু ছোটকাল থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত সে বই পড়ে, কিন্তু এই বই কোন সফটওয়্যার দিয়ে আমরা তৈরি করে লিখে থাকে, যেসব লেখক বা পাবলিশার তারা কোন সফটওয়্যার দিয়ে লিখে থাকে, সেই সফটওয়্যারটির ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমাদের অজ্ঞাত থেকে যাবে। তো এই বই কিন্তু লেখা হয় আমাদের মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্টটা দিয়ে। তারপর আছে বিভিন্ন ক্যালেন্ডারও কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের দিয়েও করা হয়, কিন্তু তবুও যদিও এই ক্যালেন্ডার ডিজাইন করে যারা গ্রাফিক্স ডিজাইনার, তারা কিন্তু ফটোশপের মাধ্যমে ডিজাইন করে, কিন্তু এখানে কিন্তু ক্যালেন্ডারও ডিজাইন করা যায়। তারপর আছে বিভিন্ন ছক, টেবিল আকারে যেসব ছক করা হয় ওইগুলো কিন্তু ওয়ার্ডের মাধ্যমে করা যায়, কিন্তু এখানে কিন্তু টেবিল আকারে যেসব ছক করা হয় সেগুলো কিন্তু এক্সেলেও করা হয়, কিন্তু ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু করা যায়। তারপরে আছে আমাদের পত্রিকা, পেপার পত্রিকা আমরা পড়ে থাকি প্রতিদিন আমরা পেপার পত্রিকা পড়ে থাকি। এই পেপার পত্রিকার জন্য যে আমরা লেখালেখি দেখি, যেসব টেক্সট দেখি বা পিকচার দেখি, যেসব ডিজাইন দেখি, এগুলো কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে করা হয়। তারপর আছে আমাদের সার্টিফিকেট। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার বা কোনো অনলাইন কোর্স বলেন, কিংবা যে কোনো প্রতিষ্ঠান বলেন, যারা সার্টিফিকেট প্রদান করে থাকে, কোনো প্রশিক্ষণ প্রদান করার পরে যে সার্টিফিকেট তৈরি করে থাকে, এই সার্টিফিকেটও কিন্তু এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে করা যায়। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা যেসব প্রশ্ন করে থাকি, আমরা পরীক্ষার দিন যেসব প্রশ্ন হাতে পাই, এই প্রশ্ন কিন্তু মাইক্রোসফট অফিসের এই ওয়ার্ড ডকুমেন্টটা দিয়ে কিন্তু আমরা করে থাকি। তো আমরা আশেপাশে যেসব জিনিস দেখতে পাচ্ছি, আমাদের দৈনন্দিন যেসব কাজে যেসব ব্যবহৃত হচ্ছে, এই সব জিনিসগুলোই কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটা দিয়ে কিন্তু করা হচ্ছে, কিন্তু এতগুলো যে ব্যবহার হচ্ছে আমরা তা নিজেরাও জানি না।
তো এইগুলো কিন্তু জানতে গেলে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা সম্পূর্ণভাবে ভালোভাবে আয়ত্ত করতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাছাড়া কিন্তু আমরা এটা জানতে পারবো না। তো এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। তারপর তার বিভিন্ন টুলস আছে, এসব টুলসগুলোর নাম জানবো, তাদের বিস্তারিত কাজগুলো জানবো। তো এর আগে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে সফটওয়্যারটি লাগবে, মাইক্রোসফট অফিস নামে যে সফটওয়্যার, এই মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটি আমি অলরেডি ইনস্টল করে রাখছি। তো এই কীভাবে ইনস্টল করতে হবে এর ডিটেলস জানতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা কিভাবে ইনস্টল করে সেটা দেখাবো না, কারণ গত পর্বে আমরা দেখাইছি। আর কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা আপনাদের জন্য সর্বদা আছি। আপনারা জাস্ট আমাদের নিচে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যার সমাধান করা। তো আজকে আমরা যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি, তো কিভাবে এখন আপনার পিসিতে ওপেন করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলসটা জানব। তো আপনার পিসিতে যেই উইন্ডোজই দেওয়া থাকুক না কেন, আপনি আপনার উইন্ডোজের স্টার্ট বাটন নামে একটি বাটন দেখতে পারবেন, একটি আইকন দেখতে পারবেন। আপনার পিসির নিচের দিকে বাম পাশে একটি পর্দার মতো থাকে, এইটা স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি, আর এখন ম্যাক্সিমাম ইউজার সবাই উইন্ডোজ 10 ব্যবহার করে থাকে, তো সবার ক্ষেত্রে একই সিস্টেম হয়ে থাকবে। তো এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফিচার আসলো। এখানে 3টা পর্যায়ে কিছু ফিচার আছে। এখানে এখানে এই লাইন বরাবর দেখতেছি আমরা, এই লাইন বরাবর এখানে কিন্তু এইগুলো একটা ফিচার। এখানে স্টার্টের আপনি কিভাবে কম্পিউটার অফ করবেন, অন করবেন, তারপরে সেটিং আছে, এই কম্পিউটারের সেটিং, এভাবে এইগুলো একটি ফিচার। তারপর এখানে যে ফিচারগুলো আছে এইগুলো একটি ফিচার। এখানে যে সকল সফটওয়্যার আছে, আপনার কম্পিউটারে যে সকল সফটওয়্যার ইনস্টল করা আছে বা উইন্ডোজের সাথে ডিফল্ট আছে সেইগুলো এখানে পাবেন। তারপর এই পাশে কিছু সফটওয়্যার আছে, তারা শর্টকাটভাবে দিয়ে রাখছে কিছু সফটওয়্যার। এখানে কিছু সফটওয়্যার তারা শর্টকাটে দিয়ে রাখছে। তো আমাদের যে সিস্টেমটি প্রয়োজন, আমাদের যে ফিচারগুলো প্রয়োজন সেগুলো হলো এই মাঝের যে ক্যাটাগরি আছে, সফটওয়্যার রিলেটেড যে ক্যাটাগরি আছে, এইটা আমাদের প্রয়োজন। তো এই ক্যাটাগরিতে আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে। তো আমরা যেই সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখছি, আমার পিসিতে যেই সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখছি সেই সফটওয়্যারগুলো এখানে দেখাবে। আবার কিছু কিছু সফটওয়্যার কিন্তু আমি ইনস্টল করি নাই, ম্যানুয়ালিভাবে ইনস্টল করি নাই। কিছু কিছু সফটওয়্যার আমি পিসিতে যখন উইন্ডোজ দিয়েছি, তখন ওই উইন্ডোজ দেওয়ার সাথে তারা যেই কোম্পানি মানে মাইক্রোসফট, এইসব উইন্ডোজ ভার্সনগুলো সব মাইক্রোসফটের প্রোডাক্ট। তো এই মাইক্রোসফটের এই মাইক্রোসফট কোম্পানি তাদের এই উইন্ডোজে ডিফল্টভাবে কিছু সফটওয়্যার তারা দিয়ে রাখছে।
তো এই সফটওয়্যারগুলো কিছু সফটওয়্যার আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়, আবার কিছু সফটওয়্যার আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, তবুও তারা দিয়ে রাখছে। যদিও সেই সফটওয়্যারগুলো প্রয়োজন, কিন্তু আমরা সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে জানি না বা পারি না বা ব্যবহার করা লাগে না। তো আমরা প্রয়োজনীয়ভাবে যেসব সফটওয়্যার আমরা ব্যবহার করি সেই সকল সফটওয়্যার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনস্টল করে রাখি বিভিন্ন নেট থেকে, বিভিন্ন নেট ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে সফটওয়্যারগুলো কালেকশন করে তারপর আমরা ইনস্টল করে আমাদের প্রয়োজন মতো কাজ করি। তো আমরা যেহেতু আজকে মাইক্রোসফট অফিস নামে এই সফটওয়্যারটির নিয়ে কাজ করব, তো এই মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটিও আমরা বিভিন্ন যেখান থেকে হোক, এক জায়গা থেকে কালেক্ট করে, বিভিন্ন ওয়েবসাইট হোক কিংবা অন্য জায়গা থেকে হোক কালেক্ট করে তারপর আমরা ইনস্টল করেছি। তারপর এখানে এই যে ক্যাটাগরি দেখছি আমরা, এই সফটওয়্যার রিলেটেড যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে ওই সফটওয়্যারটি বিদ্যমান আছে। একটু ওয়েট করবেন। সরি। তো আমরা যেটা নিয়ে বলতেছিলাম সেটা হলো আমাদের যে মাইক্রোসফট অফিস নামে যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি এই রিলেটেড এই ক্যাটাগরির মধ্যে আছে। তো মাইক্রোসফট অফিস যেহেতু এম এর ঘরে এই নাম, মাইক্রোসফট এম এর ঘরে, তাই আমাদের ওই সফটওয়্যারটি এম এর ঘরেই খুঁজতে হবে। তো এখানে আমরা নিচের দিকে যাব কী করে? এখানে কিন্তু কিছু সফটওয়্যার দেখাচ্ছে আর বাকি সফটওয়্যারগুলো কিন্তু দেখাচ্ছে না। তো এই সফটওয়্যারগুলো আমি এম এর ঘরে যাব কী করে? এইটা জানতে হলে আমাকে মাউস ব্যবহার করতে হবে। তো মাউসের সাধারণত দুইটা বাটন থাকে, একটা লেফট বাটন, একটা রাইট বাটন। তো এই লেফট বাটন এবং রাইট বাটনের মাঝের দিকে কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন আপনারা, চাকা মতো একটা জিনিস লক্ষ্য করবেন। তো এটাকে বলা হয় স্ক্রল বাটন, SCROLL, স্ক্রল বাটন। তো এই স্ক্রল বাটনটি উপর নিচে আপ ডাউন ঘোরালে এই সফটওয়্যারগুলো আপ ডাউন হবে। তো আমি এই স্ক্রল বাটনটি ঘোরাচ্ছি আর দেখেন সফটওয়্যারগুলো নিচের দিকে যাচ্ছে একবার, উপরের দিকে যাচ্ছে একবার। তো এটা আমি ঘোরায়ে এম এর ঘরে নিয়ে আসলাম। এই যে হলো আমার এম এর ঘরে। এইখানে আমার খুঁজতে হবে মাইক্রোসফট অফিস নামে যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করব সেই সফটওয়্যারটি। এখানে এম এর ঘরে কিন্তু মাইক্রোসফট নামে অনেক 3-4টা সফটওয়্যার থাকতে পারে। যেহেতু মাইক্রোসফট নামে অনেক সফটওয়্যার আছে, তাই এখানে কিছু কিছু সফটওয়্যার আমি আগেই বলেছিলাম উইন্ডোজের সাথে তারা ডিফল্টভাবে দিয়ে রাখছে। তো এখানে যে সফটওয়্যারগুলো ডিফল্টভাবে দিয়ে রাখছে তা হলো আমরা দেখে নেব। আর এখানে অনেকগুলো 3-4টা মাইক্রোসফট নামে সফটওয়্যার আছে। তো আমাদের এই সবগুলো তো প্রয়োজন হবে না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু মার্ক করে দেখা দিচ্ছি। এখানে লক্ষ্য করুন মাইক্রোসফট নামে এই একটা লক্ষ্য করবেন, এই একটা পাবো আমরা মাইক্রোসফট এজ। তারপর আছে একটা মাইক্রোসফট অফিস 2013, এটাই কিন্তু আমরা আজকে ব্যবহার করব বা আমাদের আলোচ্য বিষয় হলো এইটা মাইক্রোসফট অফিস 2013। তো মাইক্রোসফট নামে এই একটা পাইলাম, আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা বাদ দিয়ে আমরা এই একটা পাইলাম মাইক্রোসফট এজ। আরেকটা আছে মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন, এইটা আছে। এইটা কিন্তু তারপর আরেকটা আছে এইটা। তো তার আগে বলে রাখি
এই মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন এটা হলো একটি গেম, মাইক্রোসফটের একটি সিম্পল একটি গেম। তারপর আর উপরে যেটা আমরা পেলাম মাইক্রোসফট এজ, এটা কি হলো আমাদের ব্রাউজার জিনিসটা কি, এখানে কিন্তু একটি প্রশ্ন থাকতে পারে। তো আমি এখানে আপনাদের জানিয়ে দিয়েছি ব্রাউজার জিনিসটা কি। তো ব্রাউজার হলো আমরা ইন্টারনেট তো সবাই আমরা বুঝি, আর আমরা সবাই এখন ইন্টারনেট ছাড়া চলতেও পারি না। এটা অবশ্য কী জিনিস সেটা আর বোঝানোর প্রয়োজন হবে না। তো ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটে ঢুকতে হলে আমার একটি মাধ্যম লাগবে। তো যে মাধ্যমে আমি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবো বা প্রবেশ করতে পারবো, সেই মাধ্যমটাকে বলা হয় ব্রাউজার। তো যেমন গুগলের যেমন আছে এই আমরা যে মাইক্রোসফট এজটা পেলাম, এটা কিন্তু মাইক্রোসফট কোম্পানির একটি ব্রাউজার। আর গুগলের কিন্তু আমরা সাধারণত যেটা চিনি ক্রোম নামে, সেটা কিন্তু গুগলের। তো গুগলের প্রোডাক্টটি সবাই মোটামুটি জানে বোঝে। ওই গুগলের যে আছে গুগল ক্রোম, এটা কথা বললে কিন্তু অনেকেই একবারেই চিনে যায়, কিন্তু মাইক্রোসফট এজ এটার কথা বললে কিন্তু অনেকেই চেনে না। যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাই বুঝতে পারেন যে মাইক্রোসফট এজটা কী। তো তারপরে আছে আমাদের মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন, এটা হলো আমাদের একটি গেম। তারপরে আছে মাইক্রোসফট স্টোর। তো মাইক্রোসফট স্টোর হলো স্টোর মানে কি, স্টোর মানে তো বুঝতে পারছি আমরা দোকান। তো মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট আছে এই স্টোর থেকে আমরা পেতে পারি, মাইক্রোসফট স্টোর থেকে আমরা পেতে পারি। তো মাইক্রোসফট স্টোর এখান থেকে পেতে হলে আমাদের পিসিতে নেট কানেকশন থাকা লাগবে। আমাদের পিসিতে নেট কানেকশন থাকা লাগবে, নেট কানেকশন ছাড়া কিন্তু এটা হবে না। তো আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয় হলো মাইক্রোসফট অফিস নামে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 2013। আমি আপনারা পুনরায় দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 2013। এখানে 2013 দেওয়ার কারণ আছে। তো আমরা যেহেতু জানতে আসছি, শিখতে আসছি, তো আমরা এটাও জানবো যে 2013 দেওয়ার কারণটা কি। তো মাইক্রোসফট অফিসের কিন্তু অনেকগুলো ভার্সন আছে, যেমন ওল্ড ভার্সন, নিউ ভার্সন, এরকম কিছু। আমরা সব কিছুতেই আমরা যে চলাফেরা করি, যে পোশাক আশাক পরি বা স্টাইল নিয়ে কিছু চলাফেরা করি, কিছু ছেলেপেলে আছে কিছু আছে যে স্টাইলে চলে। তো এক এক রকম স্টাইল কিন্তু পরিবর্তন হয়, এক এক সময় এক এক রকম স্টাইল আসে। তো ঠিক একইভাবে এই সফটওয়্যারগুলোরও কিন্তু এক এক সময় এক এক রকম পরিবর্তন আসে। তো সর্বপ্রথম যেগুলো হয় সেগুলো ওল্ড, আর এই পরিবর্তনগুলোকে বলা হয় ভার্সন। কম্পিউটার সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর নাম হিসেবে বলা হয় ভার্সন। তো আমাদের ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন। তো মাইক্রোসফটের ভার্সন হলো কয়েকটা আছে। তো মাইক্রোসফট নাম আছে মাইক্রোসফট অফিস 1997, তার মানে 1997 একটা আছে। তারপর আছে 2000 একটা আছে, তারপর 2003 আছে একটা, তারপর আছে 2007 আছে একটা, তারপর আছে 2010, তারপর আছে 2013, তারপর আছে 2019, এবং সর্বশেষ যে ভার্সনটি আমাদের মাঝে বাজারজাত হয়েছে, মাইক্রোসফট কোম্পানি আমার মার্কেটে সাপ্লাই দিয়েছে, সেটা হলো মাইক্রোসফট অফিস 2020, মানে 2020 যে ভার্সনটি আসছে, এটা আমাদের বর্তমান সময়ের জন্য আপডেট ভার্সন। এর পরবর্তী আর কোনো ভার্সন এখনো পর্যন্ত আসেনি, তবে আশা করা যায় সামনে কিছু ভার্সন আবার আসবে। তো এখানে
মাইক্রোসফট অফিসের যে প্রথম 3টা আমি বললাম 1997, 2000 এবং 2003, এই 3টা ভার্সন সেম। এই 3টা ভার্সনের যে অপশনগুলো আমরা পাবো, যেমন তাদের গঠন প্রণালী দেখব, সব কটা ভার্সনে নিউ ওল্ড থেকে শুরু করে নিউ পর্যন্ত, 2020 পর্যন্ত, 1997 থেকে শুরু করে আমাদের বর্তমান সময়ের যে আপডেট ভার্সন 2020 বা 2020, এই ভার্সন পর্যন্ত অপশনগুলোর কাজ সব সেম, কিন্তু আমাদের গঠন প্রণালীতে কিছু পরিবর্তন আসছে। আর এই গঠন প্রণালীতে কী পরিবর্তন আছে তা হলো 1997, 2000, 2003, এই 3টা ভার্সনটিতে একই প্রণালীর গঠন আসছে। আর পরবর্তীতে যেই 2007, 2010, 2013, 2019 এবং 2020, এই কয়েকটা 5টা 6টা ভার্সনগুলোতে একই রকম গঠন প্রণালীতে পরিবর্তন আসছে। তাছাড়া প্রত্যেকটা ভার্সনেই কিন্তু আছে আমাদের সেম অপশন। হতে পারে কিছু পরিবর্তন, অপশনগুলোতে হালকা কিছু পরিবর্তন আছে, তো আমরা সেইগুলো দেখে নেব পরবর্তীতে। তো সেই পর্যন্ত দেখতে হলে আমাদের সাথে থাকবেন একটু সময় ব্যয় করে। তো আশা করি আপনারা যে সময় ব্যয় করবেন সেই সময় বিফলে যাবে না। আশা করি এই সময়গুলো ভালোই যাবে, আপনাদের উপকারে আসবে। তো আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টারে এই কম্পিউটার কোর্স করতে যান না কেন, এইভাবে কিন্তু ডিটেলসভাবে হয়তো নাও জানাতে পারে। হয়তো এই মাইক্রোসফট অফিসের যেগুলো অপশন, ড্যাশবোর্ড বা যেসব টুলস আছে, এইসব টুলসের ব্যবহার তারা শেখাবে, কিন্তু এত ডিটেলসভাবে তারা কিন্তু জানাবে না। তো একটু অপেক্ষা করুন, একটু। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম, মাইক্রোসফট অফিসের অনেকগুলো ভার্সন আছে। তো এই ভার্সনগুলোর মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো মাইক্রোসফট অফিসের 2013 ভার্সনটা আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। মাইক্রোসফটের 2007, 10, 13, 9, 10, 20 এই কটা ভার্সন একই, তাই আমরা একটু মিডিল পর্যায়ে আমরা আলোচনা করব, যাতে করে যেন করে সবাই সব কটা ভার্সনে সেম টু সেম আমরা পাই এবং কোনো সমস্যা যাতে না হয়। তো আমরা এটা ওপেন করতে হলে আমাদের এটা ওপেন করতে হলে কিন্তু একটা মাইক্রোসফট অফিস 2013 এখানে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট আসবে। আমি এর আগে প্রথমে বলছিলাম যে মাইক্রোসফট অফিসের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো এখানে শো করাবে। যে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখে নিই। এখানে একটি ক্লিক করবো আমরা কিসের মাধ্যমে, এটাও কিন্তু একটি প্রশ্ন আছে। আমি কিন্তু আপনাদের মাঝে একদম বেসিক থেকে, যারা সাধারণত কম্পিউটার ঠিকমতো চালাতে পারে না তাদেরও যেন কোনো সমস্যা নাই সেই রকমই আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। তো এখানে মাউস লেফট বাটন আর রাইট বাটন, এই লেফট বাটনে ক্লিক করতে হবে। এই মাইক্রোসফট অফিস 2013 এই অপশনটিতে এই সফটওয়্যার এই টাইটেলের উপরে, নামটির উপরে মাউসের লেফট বাটনটি প্রেস করতে হবে, ক্লিক করতে হবে।
তো এখানে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রোডাক্ট আবার শো করালো। এখানে যতগুলো সফটওয়্যার এখানে শো হলো এইগুলো সব কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ডকুমেন্টের আওতাধীন। আমরা এর আগে দেখলাম মাইক্রোসফট এজ, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট সলিটেয়ার কালেকশন, মাইক্রোসফট স্টোর। এগুলো হলো মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার আওতাধীন। আর তারপরে এগুলো 3-4টা ছাড়া আরও কিছু আছে। তো তারপর আছে আমাদের, তো আর এইগুলো হলো আমাদের মাইক্রোসফট অফিসের আওতাধীন। তো এখানে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটি যারা তৈরি, এই মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে, এই মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট অফিসের মধ্যে কিন্তু এই সফটওয়্যারগুলো আবার দিয়ে রাখছে। তো এইগুলো সব কয়টা সফটওয়্যার মিলে আমাদের মাইক্রোসফট অফিস এই নামে সফটওয়্যারটি তৈরি হয়েছে। তো মাইক্রোসফট অফিসের মধ্যে আছে এক্সেস, ডাটাবেস কম্পায়ার, এক্সেল, ইনফোপাথ ফিল্টার, ইনফোপাথ ডিজাইনার, লিঙ্ক অফিস 2013। এগুলো সব কিন্তু আমাদের মাইক্রোসফট অফিসের সফটওয়্যার। তারপর আছে OneNote, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, স্কাই ড্রাইভ। তারপর আছে আমাদের ওয়ার্ড। তো ওয়ার্ড আমরা জানলাম কি কাজে ব্যবহৃত হয়। তো এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। তো এখানে যতগুলো সফটওয়্যার আছে এতগুলো সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে না। আমরা জাস্ট এখানে এক্সেলটা জানবো। পরবর্তী আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা নিয়ে আলোচনা শেষ হলে আমরা জানবো এক্সেল ডকুমেন্টটা নিয়ে। তো এক্সেস জানবো, তারপর এক্সেল জানবো। এক্সেল হলো আমাদের বিভিন্ন স্যালারি শিট বা ডাটা শিট তৈরি করার জন্য আমাদের এই এক্সেল শিট ব্যবহার করা হয়। তারপর আমরা জানবো আউটলুক কিন্তু একটি মেল প্রোভাইডার। বিভিন্ন কোম্পানি কিন্তু মেল প্রোভাইড করে। মেল বলতে আমরা যে জিমেল হিসেবে জানি, আমরা কিন্তু জিমেল বললে আমরা সবাই চিনি, বা ইমেল বললে আমরা সবাই জানি যে ইমেল কী। যেসব কোম্পানি মেল প্রোভাইড করে তাদের মধ্যে আউটলুক একটি। এই আউটলুক কিন্তু মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। তো মাইক্রোসফট মেল প্রোভাইড করে দুই ধরনের, একটি আউটলুক এবং একটি হটমেল। এই দুইটা ধরনের মেল তারা প্রোভাইড করে। তো তারপর আছে আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ হয় আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন করার জন্য। আমাদের যারা কর্মক্ষেত্রে জড়িত কিংবা যে কোনো কাজে করি না কেন, আমরা যে সকল প্রজেক্ট করি না কেন, এই প্রজেক্ট কিন্তু একটি প্রথমে শো করানো হয় কিভাবে এই প্রজেক্ট আমরা আগাবো, কীভাবে শুরু করব শেষ করব। এই প্রজেক্টটি পুরো ডিটেলস আমরা একটি প্রেজেন্টেশন আকারে আমাদের বস কিংবা ক্লায়েন্টকে আমরা প্রদান করি। এই প্রেজেন্টেশন আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট দিয়ে করে থাকি। তারপর আছে আমাদের ওয়ার্ড। তো আজকে আমরা যেহেতু ওয়ার্ড ডকুমেন্টটা নিয়ে কাজ করব, আর ওয়ার্ডটা কী কাজে ব্যবহার হয় সেটা তো আমরা জানলাম, যে বিভিন্ন বই, টাইপিং, ক্যালেন্ডার ডিজাইন, তারপরে আছে পেপার, পত্রিকা আছে, সার্টিফিকেট, বিভিন্ন প্রকার কাজের জন্য আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি কাজে লাগে। এক কথায় বিভিন্ন যে সকল টাইপিং আমাদের লাগে। তারপর আছে আমাদের চিঠি বা দরখাস্ত। এটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, কারণ আমরা যে সকল কর্মক্ষেত্রে থাকি বা স্টুডেন্ট আছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে কিন্তু আমাদের একটি দরখাস্ত লেখা লাগে, দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেখা লাগে। তো এইগুলো লিখতে হলে কিন্তু আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটা দিয়ে কিন্তু আমাদের এটা ব্যবহার হয়। তো আমরা এটা ওপেন করব। তো ওপেন করতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, ওয়ার্ড ডকুমেন্টে এই নামে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ওখানে যেরকম মাইক্রোসফট অফিসে যেরকম ক্লিক করলাম, মাউস দিয়ে লেফট বাটনটি দিয়ে ক্লিক করলাম, সেই একই রূপ আমরা এখানে ওয়ার্ডে ক্লিক করব। এখানে ওয়ার্ডে ক্লিক করার পরে ওপেন হবে, একটু টাইম নিচ্ছে, ততক্ষণ ওপেন হোক।
এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হওয়ার পরে একটি এখানে কিন্তু এইটা কিন্তু একটা ড্যাশবোর্ড। এই পুরো পিকটাকে বলা হয় একটি ড্যাশবোর্ড। আমরা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এটা পুরোটাকে বলা হয় ড্যাশবোর্ড, ওয়ার্ডের ড্যাশবোর্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ডের উপরে কিন্তু একটা পেজ আছে যেটা আমি নড়াচ্ছি। এটা কিন্তু আমি যেটা এখন করে বেড়াচ্ছি, নড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু বলা হয় পপ আপ উইন্ডো বা পপ আপ পেজ। তো এটা আসার কারণ হলো আমার যে এই সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি একটি অ্যাক্টিভেশন কোড দিয়ে অ্যাক্টিভ করে নিতে হয়। তো আমার যেহেতু এখানে আমার কোনো অ্যাক্টিভেট কোড নাই, তাই এই অ্যাক্টিভেট কোড আমি এটা অ্যাক্টিভ করতে পারছি না। তো এই যে এখানে আমরা লক্ষ্য করি, মার্ক করে দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা দেখতে পারছি যে চেঞ্জ প্রোডাক্ট কি। তো এই প্রোডাক্ট কি বা অ্যাক্টিভেশন কি, এটার মাধ্যমে আমাদের এই সফটওয়্যারটি অ্যাক্টিভেশন করতে পারবো। তো আমার কাছে যেহেতু অ্যাক্টিভেশন কোড নাই, তাই আমি এখন অ্যাক্টিভেশন করতে পারছি না। আর এটা অ্যাক্টিভেশন না করলে কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই। তো এটা আমি ক্লোজ করে দেব। আর যদি আপনার কাছে অ্যাক্টিভেশন কোড থেকে থাকে তাহলে ওই চেঞ্জ কি প্রোডাক্ট কি ওখানে ক্লিক করলে একটি খালি ঘর আসবে। তো সেখানে আপনার প্রোডাক্ট কিটা দিয়ে ওকে করলে এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে কিছু ফিচার আছে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে ওয়ার্ড নামে তারপর এখানে অনেকগুলো টেক্সট লেখা আছে। তো এখানে যে সকল টেক্সটগুলো লেখা আছে, এখানে কিন্তু আমরা এখানে একটা লেখা আছে রিসেন্ট। আমরা রিসেন্ট যে সকল প্রজেক্ট শেষ করেছি বা কোনো ডকুমেন্ট ওপেন করে কাজ শেষ করেছি, সেই প্রজেক্টগুলোর নাম সহ এখানে থাকবে। আমরা এখান থেকে ওপেন করে সেখানে শর্টকাটভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা একটা প্রজেক্ট হিসেবে আমি ব্যবহার করেছিলাম। এভাবে আমরা এইভাবে প্রোডাক্টগুলো আমরা শর্টকাট এখানে পেতে পারি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ড্যাশবোর্ডের বিভিন্ন ট্যাম্পলেট, আমাদের ওয়ার্ড ডকুমেন্টের বিভিন্ন ট্যাম্পলেট এখানে দেখতে পাচ্ছে। তো এই ট্যাম্পলেট নিয়ে আমরা কী কাজ, কোন ট্যাম্পলেটের কী কাজ, এইটাও আমরা এখন জানবো। তো এখানে আমরা ড্যাশবোর্ড সম্বন্ধে আগে জানবো। তো এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে আছে একটি সার্চ টাইটেল, তারপরে আছে কিছু সাজেস্ট আকারে কিছু ক্যাটাগরি আছে। তো তারপরে আছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে আছে একটি শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, তারপরে বিভিন্ন টাইটেল আকারে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে। তো এই ট্যাম্পলেটগুলোর কোনটার কী কাজ সেটা আমরা আগে জানবো। তো এখানে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এই ডকুমেন্টে প্রবেশ করে আমরা জানবো সকল টুলসের ব্যবহার। তো তারপরে আছে আমাদের ওয়েলকাম টু ওয়ার্ড, তার মানে এটা হলো ওয়ার্ডের যে একটা ওয়েলকাম ভাষণ থাকে, তার মানে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হোক, কোনো কিছুতে হোক, একটা শুভেচ্ছা বার্তা থাকে, সেটা মনে করে আমরা এইটা শুভেচ্ছা বার্তা, ওয়ার্ডের শুভেচ্ছা বার্তা, ওয়েলকাম ওয়ার্ড।
তারপর আছে আমাদের সিঙ্গেল স্পেসড ব্ল্যাঙ্ক সিঙ্গেল স্পেস মানে একটি সিঙ্গেল ভাবে কি আমরা তা তো বলছি। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর এটা সেম। তারপর আছে আমাদের স্ন্যাপশট ক্যালেন্ডার এটা একটি ক্যালেন্ডারের ডিজাইন টেমপ্লেট। তো তারপরে আছে আমাদের সিভি জিনিসটা কি? তো ক্যালেন্ডার আমরা সবাই জানি, ক্যালেন্ডার একটি দিনপঞ্জি, মাসের হিসাব রাখার, মাস হিসাব রাখার একটি ডিজাইন টেমপ্লেট। তো আর সিভি হলো আমাদের জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটা মানে সিভি জীবন বৃত্তান্ত। তার মানে আমি যারা কোনো কর্মক্ষেত্রে আছেন বা স্টুডেন্ট আছেন তারাও জানে সিভিটা কি। তো আমরা আমাদের কোন জিনিসের এক্সপিরিয়েন্স, আমার ডিটেলস, আমার জীবন বৃত্তান্ত কি আছে, আমি কি এই পর্যন্ত শেষ করছি সেগুলো ডিটেলস। তারপর আছে আমাদের ব্রোচুর। এগুলো সাধারণত আমাদের কোনো বিজনেস ক্ষেত্রে বিজনেস টেমপ্লেট। আমরা সাধারণত যেগুলো দেখি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বছরের শেষে বা বছরের প্রথমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেই প্রতিষ্ঠানের ভর্তির জন্য কোনো একটি টেমপ্লেট বিতরণ করে বেড়ায়। এই টেমপ্লেটগুলো কিন্তু বলা হয় এই যে আমরা ব্রোচুর বা আরেকটা আছে ফ্লেয়ার নামে, এখানেও সেই ফ্লেয়ার আমরা পাবো। এই ব্রোচুর আর ফ্লেয়ার এক পেজের একটি লম্বা জিনিস হবে, আর ব্রোচুর জিনিসটা 3-4টা পেজ থাকতে পারে, আর ফ্লেয়ার হলো একটা পেজ থাকবে। একটা পেজে ওই কোম্পানির ডিটেলস বা শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস ওখানে দেওয়া থাকবে, আর ব্রোচুরে 3-4টা পেজের মাধ্যমে তারা সেটা শো করাবে। তো তারপরে আছে আমাদের ক্যালেন্ডার, আবার ক্যালেন্ডার আছে। তো তারপরে আছে রিপোর্ট বা স্টুডেন্ট রিপোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিজনেসে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে একটি কিছু রিপোর্ট থাকে, তার ডাটা শিট থাকে, সেইগুলোকে এই রিপোর্টের মাধ্যমে এখান থেকে আমরা রিপোর্ট করে রাখতে পারি। তারপরে আছে আমাদের এইটা হলো আমাদের সার্টিফিকেট। এই সার্টিফিকেটে এই টেমপ্লেট আমরা ব্যবহার করে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের টেমপ্লেট আমরা সার্টিফিকেট প্রদান করতে পারি, তৈরি করতে পারি। তো তারপরে আছে আমাদের ফ্লেয়ার। এইটা আমাদের ফ্লেয়ার, আমি যেখানে এর আগে বললাম ব্রোচুর এবং ফ্লেয়ার। তো এখানে কিন্তু এক একটা টেমপ্লেটের ক্যাটাগরি টেমপ্লেটের 1-2টা করে ডিজাইন দেওয়া আছে। তো এখানে এই 1-2টা ডিজাইন যদি আপনার পছন্দ না হয় সেখান থেকে, তো এখন আমরা এর বাইরেও যদি পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যা করণীয় তা হলো এই যে আমাদের উপরে আমরা আগেই বলেছিলাম যে সার্চ টাইটেল, তারপরে আছে আমাদের সাজেস্টেড কিছু টাইটেল আছে। এখানে কিন্তু আমরা বিজনেস কার্ড এইগুলো, এই যে আমরা ক্যাটাগরি বিভিন্ন দেখতে পাচ্ছি, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আরও অনেক টেমপ্লেট আছে। যেমন আমরা বিজনেসে ক্লিক করে দেখি কি আছে। বিজনেসে মাউসের লেফট বাটনটি ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে ওপেন হচ্ছে, বিজনেসের মধ্যে এতগুলো টেমপ্লেট আছে। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে মার্ক করে দেখাচ্ছে, এই যে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি অনুযায়ী আমরা বিভিন্ন টেমপ্লেট এখানে পেতে পারি। তো ক্যাটাগরির মধ্যে এই বিজনেস, আমরা কিন্তু বিজনেস ক্যাটাগরি টেমপ্লেট দেখছি। তো বিজনেস ক্যাটাগরির মধ্যে 311টি ক্যাটাগরি আছে, 311টি টেমপ্লেট আছে। তো 311টি টেমপ্লেটের মধ্যে শুধু যে এক একটা একরকম ডিজাইন না, কোনটা কোন ডিজাইনের মধ্যে পড়ে সেটা আবার এখানে নিচের দিকে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্টেশন নামে একটি ক্যাটাগরি পাচ্ছি। এই প্রেজেন্টেশনের মধ্যে আছে আমাদের 80টি টেমপ্লেট। তারপর আছে আমাদের লেটারের মধ্যে আছে 42টি টেমপ্লেট। তারপর আছে আমাদের এই লেভেলের মধ্যে আছে আমাদের 30টি টেমপ্লেট। তো
তারপরে লিস্ট আছে, সেলস আছে, তারপর টেকনোলজি আছে, টেকনোলজি রিলেটেড আমাদের 28টি টেমপ্লেট আছে। তারপর বিজনেস কার্ডের মধ্যে আছে 87টি টেমপ্লেট। এভাবে অনেকগুলো টেমপ্লেট এখানে আমরা বিজনেস টেমপ্লেটের মধ্যে আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা পছন্দ হয় সেটা আমরা এখান থেকে বেছে নিয়ে আমরা সেই টেমপ্লেট অনুযায়ী আমরা এডিট করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে বা কোনো ক্লায়েন্ট যদি দিয়ে থাকে সেখান থেকে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করে অতি সহজে আমরা সেই ডিজাইনটি আমরা তৈরি করে নিতে পারবো। তো তারপরে আছে আমাদের এই যে এইটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে এই যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এই তীর চিহ্ন দিকে ক্লিক করলে আমাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে, ব্যাক চলে যাবে। তারপর আছে কার্ড বলতে আমাদের যে ভিজিটিং কার্ড বুঝি, এখানে কার্ড বলতে আমাদের ভিজিটিং কার্ড আছে। তারপর ওয়েডিং কার্ড আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এই কার্ডের ভিতর আমরা ক্লিক করে কার্ডের মধ্যে প্রবেশ করে কার্ডটা ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো আবার কার্ড ডিজাইন আসলো বা ওয়েডিং টেমপ্লেট আসলো। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটি টেমপ্লেট আমরা বেছে নিয়ে সেই তৈরি করতে পারি। কার্ড বলতে আমাদের ভিজিটিং কার্ড বা ওয়েডিং কার্ড। ভিজিটিং কার্ডগুলো এই যে এটা একটা ভিজিটিং কার্ড, এই যে বিজনেস কার্ড ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, এটা এখন বর্তমানে সব জায়গাতে আমরা দেখতে পাই। বিভিন্ন গ্রামগঞ্জে যারা ছোট একটি দোকান নিয়ে ব্যবসা করছে তাদেরও কিন্তু একটি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড থাকে। তাদের কাছে গেলে তাদের দোকানের নামে একটি এই ভিজিটিং কার্ড তারা প্রদান করে থাকে। তারপর এখানে আছে আমাদের বিভিন্ন বার্থডে টেমপ্লেট, তারপরে আছে ওয়েডিং টেমপ্লেট, তারপরে আছে ইমোজি, এই যে থ্যাংক ইউ জানানোর জন্য একটি টেমপ্লেট। এরকম অনেকগুলো টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা যেটা বলছিলাম ক্যাটাগরির মধ্যে আমরা এর আগে বিজনেস ক্যাটাগরি আমরা দেখেছিলাম। তো আমরা এই কার্ডের মধ্যে আমরা 132টি ডিজাইন আমরা টেমপ্লেট পাচ্ছি। তার ভিতরে আছে হলিডে মানে ছুটির দিনের টেমপ্লেট আছে 60টি, তার পার্সোনাল টেমপ্লেট আছে 40টি, ক্রিসমাস ডে উপলক্ষে আছে 30টি, অ্যাভেরি 33টি, ইনভাইটেশনের জন্য 30টি। আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন বা অন্য কারোকে যদি আমরা ইনভাইট করে থাকি সেক্ষেত্রে আমাদের যে টেমপ্লেট আমাদের প্রয়োজন তা হলো এখান থেকে আমরা তৈরি করতে পারি। তারপর আছে আমাদের বিজনেস কার্ড, যে আমরা এতক্ষণ ধরে যে সকল বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের জন্য বললাম সেই টেমপ্লেট এখানে আছে 27 রকমের টেমপ্লেট এখানে আছে। তার হলিডে, লেবেল, পেপার, বিজনেস, ইভেন্ট মানে আমাদের কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠান যদি থাকে তো সেইটা অনুসারে এখানে 18টি টেমপ্লেট আছে। তার বার্থডে উপলক্ষে 16টি টেমপ্লেট আছে, ডিজাইন সেট 10টি, এডুকেশন রিলেটেড 9টি, তারপর ওয়েডিং টেমপ্লেট আছে 9টি, গ্রাজুয়েশন টেমপ্লেট আছে 8টি, টেকনোলজি রিলেটেড টেমপ্লেট আছে 8টি। এইভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আবার তারপর আরেকটা টেমপ্লেটে যাচ্ছে আমরা। তো ফ্লায়ার আছে এখানে, ফ্লায়ার আর বসুর কি সিরিজ তো আমরা জানলাম, বিজনেসের বিভিন্ন টেমপ্লেট। তো তারপর আছে লেটার বলতে আমরা যে চিঠি লিখে বা দরখাস্ত লিখে অ্যাপ্লিকেশন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কিছুর জন্য ছুটির জন্য বা কোনো চাকরির ক্ষেত্রে আমরা যে লেটারগুলো লিখি এখান থেকে আমরা পেতে পারি। তারপর এডুকেশন রিলেটেড কিছু টেমপ্লেট আছে, রিজিউম বা সিভি তৈরি করার জন্য আমরা এখানে কিছু টেমপ্লেট পাবো। এই টেমপ্লেটগুলো দিয়ে আমরা সিভি তৈরি করতে পারি।
তো তারপরে আছে আমাদের হলিডে, মানে ছুটির দিন উপলক্ষে যে সকল টেমপ্লেট আমরা তৈরি করতে পারি সেই টেমপ্লেটগুলো এখান থেকে আমরা পেতে পারি। তো ছুটির দিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন ভিজিটিং করতে যাই, তো এইগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি। এই টেমপ্লেট থেকে আমরা সেই ডিজাইন অনুযায়ী আমরা টেমপ্লেট তৈরি করতে পারি। হলিডে পার্টি, কোনো কেউ আবার ছুটির দিনে পার্টি দেয় বা হলিডে পার্টি, এসব টেমপ্লেট আমরা এখান থেকে তৈরি করতে পারি অতি সহজে। তো আমরা যেহেতু এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে কাজ দেখব, তো এখানে আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করব। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করতে হলে আমাদের কি করতে হবে, তা হলো এতক্ষণ ধরে আমরা যেভাবে ওপেন করলাম কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট ওপেন করলাম, ঠিক একইভাবে এখানে আমরা ওপেন করব যে মাউসের লেফট বাটনটি ক্লিক করে একটি ক্লিক করব। মাউসের লেফট বাটনটি একটি ক্লিক করলে এটা ওপেন হবে। আমরা ক্লিক করলাম, ওপেন হচ্ছে। এই যে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন হলো। তো এইভাবে আমরা এটা পেতে পারি। তো আমরা এইভাবে যদি নাও আসে, যদি এইভাবে থাকে, এইভাবে ওপেন হতে পারে। তো এইভাবে ওপেন হলে কোনো প্রবলেম নাই। কারণ আবার একটা জিনিস আমরা বলে রাখি যে মাইক্রোসফট অফিসের আমরা অনেকগুলো ভার্সনের কথা বলেছিলাম। এই ভার্সনের মধ্যে মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভার্সনের কথা আমরা বলছিলাম। প্রথমের দিকে যে ভার্সন ছিল তা ছিল 1997, 2000 এবং 2003। এই তিনটা ভার্সনে কিন্তু এইরকম ডিজাইনের আসতো। এখানে যে আমরা টুলসগুলো দেখতে পাচ্ছি, শুধু একটি করে ওয়ার্ড এখানে দেখা আছে। তাছাড়া এর আগে যে আমরা দেখলাম এই অপশনগুলো আমরা দেখলাম, এই অপশনগুলো কিন্তু আমরা ওল্ড ভার্সনগুলোতে পাবো না। ও এখানে এই অপশনগুলো পাবো, কিন্তু এইভাবে আমরা পাবো না। এখানে যেমন সব কিছু দেখাই দিচ্ছে, আইকন হিসেবে দেখাই দিচ্ছে, কোন আইকনের কী রকম কাজ এইভাবে দেখাই দিচ্ছে। তো এইভাবে আমরা ওই ওল্ড ভার্সনগুলোতে আমরা পাবো না। আমরা জাস্ট এখানে যদি হোম আছে, এই হোমে ক্লিক করে তারপরে একটা লিস্ট আকারে নাম সহ দেখাবে। তো এইভাবে আমরা ওল্ড ভার্সনগুলোতে দেখতে পারবো। আমরা যেই ওয়ার্ডে ক্লিক করবো, সেই ওয়ার্ডের যতগুলো অপশন আছে, এখানে ইনসার্ট ওয়ার্ডে ক্লিক করলাম, ইনসার্ট লেখাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করাতে একরকম ডিজাইন আসলো, আইকন আসলো। আবার হোমে ক্লিক করাতে আরেক রকম ডিজাইনের আইকন আসলো। এরকম এক একটা ওয়ার্ডের এক এক রকম টেমপ্লেট থাকবে, এক রকম ডিজাইন থাকবে। তো এখানে আমরা ওল্ড ভার্সনগুলোতে এইগুলো সবই পাবো, কিন্তু এখানে যে আমরা আইকন হিসেবে পাচ্ছি, এভাবে না পেয়ে আমরা লিস্ট আকারে পাবো। লিস্ট আকারে নাম পাবো, শুধু নাম পাবো, আইকন থাকবে না। আর আমরা 2007 থেকে শুরু করে বর্তমানে যে 2020 পর্যন্ত আমাদের আপডেট ভার্সন আছে, এই আপডেটগুলো ভার্সনগুলোতে এইগুলো আমরা আইকন হিসেবে পাচ্ছি।
তো এইভাবে আমরা আমাদের নিউ ভার্সনগুলোতে এইভাবে আমরা পাবো। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমি এখানে ক্লিক করলে এইগুলো আসছে, আবার বাই ক্লিক করলে হারিয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে আসলো, আবার এবার কিন্তু আমি বাই ক্লিক করছি, এবার কিন্তু হারাচ্ছে না। এইবার এইরকম আমরা করছি কীভাবে, এটাও আমরা এখন জানবো। তো এরকম করার জন্য এবার কিন্তু হারিয়ে গেল। আমি এখানে একটা ক্লিক করলাম, হোমে একটা ক্লিক করলাম, এখানে কিন্তু আসলো। এবার যদি আমি বাই ক্লিক করি তাহলে এবার চলে গেল। এর কারণ হলো আমি এই হোম টাইটেল, হোম টেক্সটের উপরে আমি যদি একটা ক্লিক করি তাহলে আমি বাই ক্লিক, এটা স্থায়ীভাবে থাকবে না, এটা আবার বাই ক্লিক করলে এটা চলে যাবে। আর যদি আমি এটা এই হোমে ডবল ক্লিক করে, একবারে ডবল ক্লিক বলতে আমার এই এতক্ষণ পর্যন্ত আমি যে কোনোটাই করতে গেছি সবগুলোই কিন্তু একটা ক্লিক করে করছি, জাস্ট মাউসের লেফট বাটন একটা ক্লিক করছি, সবগুলোই ওপেন হচ্ছে, কাজ করছে। তো এখানে আমি যেটা এইটা যদি আমি স্থায়ীভাবে এখানে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এই হোম টেক্সটের উপরে আমাকে এই মাউসের লেফট বাটনটি ডবল ক্লিক করতে হবে, একবারে ডবল ক্লিক করতে হবে, সাথে সাথে একবারে ডবল ক্লিক করলে এখানে কিন্তু এখানে কিন্তু এবার হারাবে না। এবার আমি বাইরে যতই ক্লিক করি না কেন এবার কিন্তু হারাবে না। আর যখন আমি এখানে একটা ক্লিক করতেছিলাম তখন আবার বাইরে ক্লিক করলে এটা হারিয়ে যেতেছিল। এই হলো এর কাহিনী। আমি এখানে ডবল ক্লিক করছি, এটা হারাচ্ছে না। আবার যদি এটা ওঠানোর প্রয়োজন হয়, মনে করি আমাদের এই আইকন, এই ড্যাশবোর্ডটা আমাদের এখানে লাগবে না, আমরা এখান থেকে আবার তুলে দেব, উঠিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের এই হোম টেক্সটের উপরে আবার আমাকে ডবল ক্লিক করতে হবে। তো ডবল ক্লিক করলে আবার উঠে গেল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ড্যাশবোর্ডটুকু, এটারও কিন্তু একটি নাম আছে। এই যে আমরা এখান থেকে যেগুলো দেখছি, হোম টেক্সট আমরা বলছি, আমি বলছি হোম টেক্সট, ইনসার্ট টেক্সট, এই টেক্সট এইগুলো কিন্তু একটি নাম আছে। তো এই নামগুলোও কিন্তু আমি বলবো এখানে। আমি আপনাদের যেহেতু বলেছি এখানে যা কিছু আছে সব কিছু আমি আপনাদেরকে জানাবো। তো সেই ক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। তো একবারে যদি আমি কোনো কিছু লাভ দিয়ে উঠি তাহলে কিন্তু আমি কোনো কিছু শিখতে পারবো না, জানতে পারবো না। তাই আমি ধীরে সুস্থে আপনাদের সহজে জানার সুবিধার জন্য আমি আপনাদের ধীরে সুস্থে বলছি।
তারপরে আছে আমাদের যে এখানে এই হোমের উপরেও কিন্তু কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো টেক্সট নাই, শুধু আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এই আইকনটি আমরা দেখতে, আইকনের কিন্তু একটি নাম আছে। তো এখানে শুধু একটি ফাইল আছে, এইটারও কিন্তু একটি নাম আছে। তো এখানে হোম এটা ক্লিক করলে যে আমরা ড্যাশবোর্ড কিছু আইকন আমরা পাচ্ছি স্থায়ীভাবে রাখার জন্য, আমরা এতক্ষণ বলছিলাম এগুলো কিন্তু একটি নাম আছে। তো আমরা সর্বপ্রথমে যেগুলো বলছিলাম যে মাইক্রোসফট অফিসের বিভিন্ন টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো এইগুলো সবগুলো একসাথে বলা হয় টুলস। এখানে এই যে এই পর্যন্ত এখান থেকে শুরু করে এখানে যা কিছু আছে সবগুলোকে একসাথে বলা হয় টুলস, মাইক্রোসফট অফিস টুলস, ওয়ার্ডের টুলস। এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টুলস, এইগুলো সবগুলোকে একসাথে বলা হয় টুলস। আবার এই টুলস এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই টুলসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু আইকন আমরা দেখতে পাচ্ছি, এটার একটি নাম আছে, এবং এইটুকু শুধু আমরা দেখতে পাচ্ছি, এইটুকুর একটি নাম আছে এবং এইটুকুর একটি নাম আছে। তো এইটুকুর নাম বলা হয় টাইটেল বার, শুধু এইটুকে বলা হয় টাইটেল বার, এবং এইটুকে বলা হয় মেনু বার, আর এইটুকে বলা হয় সাব মেনু বার। তো আর এর মধ্যে কিন্তু আরও কিছু আছে, এরটুকে বলা হয় মেনু বার অপশন, সাব মেনু বার অপশন বা ফাংশন, সাব মেনু বার অপশন বা ফাংশন। এক একটা এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার, এখান থেকে এই পুনরায় আপনাদের দেখাচ্ছে। এই যে এই হোম মেনু বারের এইটুকু পুরো এই ডিজাইনটুকু মিলে একটু হোম মেনু বার, আর এগুলো সব একসাথে সাব মেনু বার। এইটুকু একটি সাব মেনু বার। এই ক্লিপবোর্ড আমরা দেখতে পাচ্ছি নাম, এইটুকু একটি সাব মেনু বার। তারপর এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার, তো এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার, তারপর এখান থেকে এইটুকু সাব মেনু বার, আর এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার। এভাবে প্রত্যেকটি মেনু বারের একটি করে সাব মেনু বার আছে। আবার এই সাব মেনু বারের কিন্তু এটা একটি সাব মেনু বার অপশন ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের এইটুকু কিন্তু আবার নাম কিছু ফাংশন আছে। তো এভাবে প্রত্যেকটি মেনু বারের আবার প্রত্যেকটা সাব মেনু বার আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটুকু একটি সাব মেনু বার, ইনসার্ট মেনু বারের এইটুকু পুরা একটি সাব মেনু বার, আর এইটুকু একটি সাব মেনু বার, এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার, এখান থেকে এইটুকু একটি সাব মেনু বার, এইটুকু একটি সাব মেনু বার, এইটুকু একটি সাব মেনু বার, এখান থেকে এইটুকু সাব মেনু বার। এভাবে আমরা বুঝতে পারছি কি করে যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু মাঝে একটি করে দাগ দেওয়া আছে, লম্বা আকৃতির একটি করে দাগ দেওয়া আছে। এই যতদূর পর্যন্ত এখান থেকে এইটুকু একটি লম্বা দাগ, তার মানে এইটুকু একটি সাব মেনু বার। এখান থেকে শুরু করে আবার এখানে এসে দাগ, তার মানে এইটুকু একটি সাব মেনু বার, আবার এইটুকু একটি সাব মেনু বার। এইভাবে প্রত্যেকটা সাব মেনু বারকে এইরকম লম্বা আকৃতির একটি দাগ দিয়ে ভাগ করা হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটা মেনু বারকে একটি করে সাব মেনু বার হিসেবে ভাগ করতে পারি। তো আশা করছি আমাদের সাথে থাকার জন্য আপনারাও খুব উপকৃত হবেন, আপনাদের সময় ব্যর্থ যাবে না, আপনাদের সময় নষ্ট হবে না, ভালো কিছু শিখতে পারবেন আমাদের সাথে। আর আমাদের সাথে থাকুন, আমাদের সাথে লেগে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমরা আজকে দেখলাম কিভাবে একটি মাইক্রোসফট অফিসের পুরো পরিচিতি আমরা দেখলাম।
তো পরবর্তীতে আমরা প্রত্যেকটা মেনু বার বা টাইটেল বার বা ফাইল বার, তারপরে আছে মেনু বার, তারপরে সাব মেনু বার, এগুলোর প্রত্যেকটা এক অপশনের প্রত্যেকটা কাজ আমরা দেখব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আর আশা করি আপনাদের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগছে, আর আমাদের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন নামে একটি আইকন আসে, সেই আইকনটিতে ক্লিক করে অন করে রাখবেন। তাহলে আমরা কোনো আপডেট কোনো কিছু দিলেই আপনারা সাথে সাথে সেখান থেকে দেখে নিতে পারবেন যে আমরা কী ধরনের আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য। তো সেই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর এর জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথে লেগে থেকে আমাদের এই প্রজেক্টগুলো দেখতে থাকুন। আশা করি ভালো কিছুই পাবেন। তো ধন্যবাদ সবাইকে।